তবে শুরুতে আমরা সিফাত আপনার কাছে জানতে চাই যে সরকারের উচ্চ পর্যায় থেকে এখন পর্যন্ত আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? শিক্ষক সমিতি থেকে আমাদেরকে জানিয়েছে তাদের সাথে যোগাযোগ চলছে, তবে শিক্ষকদের যে দাবি প্রত্যয় পেনশন স্কিম যেটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটি যাতে বাতিল করা হয়, সেটি যাতে চালু না করা হয় এবং 3 দফা দাবি এটি সহ সেই দাবিগুলো আসলে সরকারের পক্ষ থেকে তা এখনো মানা হয়নি দেখে তারা তাদের চতুর্থ দিনের মতো আজকের যে কার্যক্রম সেটি আমরা বেলা 12টায় যেটি দেখেছি, 12টা থেকে 1:30টা নাগাদ তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে যেই কলা ভবনের যে মূল যে ফটক রয়েছে সেখানে। তারপরে তারা আজকের জন্য অবস্থান যে কর্মসূচি সেটি বিরত রেখেছে, তবে তারা তাদের জায়গায় এখনও অনড়। তারা যেই কর্মদিবস সেটি হিসেবে যারা তাদের সকল ধরনের শিক্ষাদান থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম তারা কিন্তু বন্ধ রেখেছে এবং শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি এখন না থাকলেও তাদের যে পাঠদান কার্যক্রম কিংবা শিক্ষক হিসাবে যতগুলো কার্যক্রম রয়েছে সেগুলো পূর্ণ দিবসের যে কার্যক্রম সবগুলো বন্ধ রাখা হয়েছে। তাতে করে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে তাদের অনেকের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এবং সেই সাথে যাদের ক্লাস ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা শেষ বর্ষের শিক্ষার্থী তাদের কিছুদিন পরে পরীক্ষা হওয়ার কথা রয়েছিল কিন্তু সেটি হবে না। তাতে তারা বেশিরভাগই যেহেতু পাশ করে বের হয়ে চাকরি প্রত্যাশী রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য একটু কিছুটা বেগ পেতে হচ্ছে এবং অসুবিধা পড়তে হচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছে এবং শিক্ষকরা বলছে তাদের যদি দাবি দেওয়া মানা না হয় সেক্ষেত্রে তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখবেন এবং সেটি তারা আগামী দিনও চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিম যে বাতিলের বিষয়ে সবশেষ।